नमस्कार। स्वागत है आप सबका राष्ट्र विकास केंद्र के पहले ग्रुप सेशन में। मैं हमेशा की तरह नीलाद्री आपका होस्ट और हमारे साथ जुड़े हुए हैं हमारे एनजीओ के चेयरमैन मुस्तफिजुर रहमान जी। साथ ही हमारे साथ हैं आज हमारे डिस्ट्रिक्ट ऑब्जर्वर संजय सरकार और हमारे गाजोल के ब्लॉक लीडर सुनील किस्कू जी और हमारे गाजोल के जीपी लीडर मनोज किस्कू। ओके, तो मैं आपको पहले ही बता देता हूं, ये हम लोगों का पहला ग्रुप सेशन है जहां पे हम लोगों का डिफरेंट ब्लॉक्स से जो लीडर्स रहेंगे या फिर जीपी लीडर्स रहेंगे उन लोगों के साथ हम लोगों का ग्रुप डिस्कशन होगा, जहां पे हम लोग जानेंगे ग्राउंड रियलिटी कैसा है, कैसे काम चल रहा है या फिर क्या क्या चैलेंजेस उन्हें फेस करनी पड़ रही है। और भी बहुत सारे ऐसे टॉपिक्स में बातचीत होती रहेंगी हमारे ग्रुप लीडर्स के साथ। तो आज हम लोग अपना पहला क्वेश्चन शुरू करते हैं और जो हम लोगों का पहला क्वेश्चन होगा वो रहेगा हमारे डिस्ट्रिक्ट ऑब्जर्वर संजय सरकार जी के से। तो आप हमें बताइए कि अभी करेंट प्रोग्रेस कैसा चल रहा है राष्ट्र विकास केंद्र का। আমি প্রথমে বলবো যে রাষ্ট্র বিকাশ কেন্দ্রটা কি আগে, যে আমরা যে উদ্যোগটা নিয়ে এগিয়ে যাচ্ছি রাষ্ট্র বিকাস সম্বন্ধে একটু বলা আমাদের দরকার আছে। রাষ্ট্র বিকাশ কেন্দ্র হচ্ছে আমরা কিন্তু রাষ্ট্রকে বিকাশ করতে চাইছি, রাষ্ট্র উন্নয়নের দিকে আমাদের কিন্তু লক্ষ্য আছে। আমরা কিভাবে লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের যে গ্রামগুলো আছে সে গ্রামের মানুষরা যারা আজকে প্রতিনিয়ত কাজের অভাবের জন্য বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য যায়, তো আমরা যদি গ্রামকে যদি উন্নয়ন না করতে পারি তাহলে আমরা দেশকে কিভাবে বিকাশ করব। সেই জন্য বর্তমান যুগে ডিজিটাল শিক্ষার উপর কিন্তু দেশ ডেভেলপ করতে পারবে। এটা আমাদের প্রথমে অনুভব হলো যে যদি আমরা ডিজিটাল শিক্ষা প্রত্যেকটা গ্রামের মানুষকে যদি আমরা দিতে পারি তাহলে কি হবে, দেশ উন্নয়ন হবে। সেই জন্য আমাদের যে এনজিও রাষ্ট্র বিকাশ কেন্দ্র সেই উদ্যোগটা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রামের যাতে ডিজিটাল শিক্ষা দেওয়া যায়। এবং আমাদের আগামী দিনের চিন্তা ভাবনা হচ্ছে যে এই ডিজিটাল শিক্ষাটাকে প্রত্যেকটা গ্রামের মানুষকে যেন শিক্ষিত করতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারি, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা গত 3 থেকে 4 মাস ধরে কাজ শুরু করেছি আমাদের এনজিও রাষ্ট্র বিকাশ কেন্দ্র। তাতে আমি যা দেখলাম, আমাদের গ্রামে যারা আমাদের এনজিও হয়ে কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছে। মানুষ কিন্তু প্রত্যেকটা ব্যাপারে কিন্তু সাড়া দিচ্ছে। তারা চাইছে যে ডিজিটাল শিক্ষাটা যেন তারা নিতে চায়, তারা যেন ডিজিটাল শিক্ষার মাধ্যমে কিছু করতে চায় এবং তার মাধ্যমে যেন বিজনেস করতে হয়, বিজনেস করতে চাইছে তারা। এবং বিজনেসটা তো এমনি হয় না। আজকে আমরা যেটা দেখলাম যে বিজনেসের জন্য ডিজিটাল শিক্ষা অবশ্যই দরকার আছে। ভারতবর্ষের যে বাইরের দেশগুলো আছে তারা ডিজিটাল শিক্ষার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু অনেক ডেভেলপ করছে, কিন্তু আমাদের ভারতবর্ষ যেখানে গ্রামের প্রত্যেকটা মানুষ ডিজিটাল শিক্ষা নিতে এখনো অনেক পিছনে পড়ে আছে, যার জন্য দেশ ডেভেলপ করতে পারছে না। তাই আমরা আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যম দিয়ে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাইছি যে আপনারা ডিজিটাল শিক্ষা নিন এবং ডিজিটাল শিক্ষার মাধ্যমে নিজেকে স্বনির্ভরশীল করুন, নিজের পায়ে দাঁড়ান। তাতে কী হবে, আগামী দিনে প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি যেটা বললেন যে কাজের ব্যাপার, আমরা দেখছি যে কাজ কিন্তু আমাদের খুব ভালো। আগামী দিনে আমাদের যে ডিজিটাল শিক্ষা সেটা আমরা পারবো প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিতে এবং মানুষ কিন্তু আমাদের কাছ থেকে এই প্রশিক্ষণটা নিতে পারবে এবং আমাদের এই কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। আগামী দিনে আমরা আজকে মালদা ডিস্ট্রিক্টের জন্য কাজ করছি, আগামী দিনে আমরা পরের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং আমাদের চিন্তা ভাবনা আছে আজকে রাজ্য, কালকে আমরা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় আমরা আমাদের এই ডিজিটাল শিক্ষাটাকে পৌঁছে দেব। এটা আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের তরফ থেকে এবং আমাদের যে প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান যে মুস্তাফিজুর রহমান আছেন ওনারও এটা উদ্যোগটা কিন্তু ভালো। আমি কিন্তু ওনাকেও এটা সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানিয়ে আমিও ছোট করবো না ওনাকে। ওনাকে আমি সবসময় বলবো যে উনি যে এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে এসেছেন, এটা ভারতবর্ষের যে উন্নয়ন সেই উন্নয়নের চিন্তা ভাবনা ওনার মাথাতে এসেছে। আজকে ওনার এই উদ্যোগ নিয়ে আমরা কিন্তু
আমরা সৈনিক হিসাবে এগিয়ে আছি, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, যাতে ডিজিটাল শিক্ষাটা প্রত্যেকটা গ্রামের মানুষ যেন পায়। এটাই আমি বলবো নীলাদ্রি। এখন কোনটা কোনটা ব্লকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এখন কোন কোন ব্লকে এখন কাজ চলছে বর্তমানে? আমাদের মোটামুটি কাজ যেটা শুরু হয়েছে, আমাদের রতুয়া 1, রতুয়া 2, মানিকচক ব্লক, আমরা গাজল ব্লক করে শুরু করে দিয়েছি। আমাদের ইংলিশ বাজারে কাজ হচ্ছে, ওল্ড মালদাতেও কাজ শুরু হয়েছে। তো আমরা আস্তে আস্তে আমাদের যে মালদা ডিস্ট্রিক্টের যে সব ডিস্ট্রিক্ট যে আপনার ব্লকগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ছড়িয়ে পড়ব। আগামী দিনে আমাদের কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে, এটা আমরা আশা রাখছি। ওকে, থ্যাংক ইউ। थैंक यू। तो जैसे कि आप लोगों को सुनने को मिला कि हम लोगों का जो काम है वो बहुत ही स्पीड में आगे बढ़ता जा रहा है। हम लोगों ने बहुत सारे ब्लॉक्स में काम चालू भी कर चुके हैं और बहुत सारी जगह पे अभी बातचीत भी चल रही है। तो अभी तो जस्ट शुरुआत है। हम चाहते हैं कि जैसे संजय जी ने बताया कि हम लोग पूरे भारतवर्ष में फैलना चाहते हैं ताकि लोग सारे डिजिटल शिक्षा का पूरा ज्ञान ले सके, ताकि वो लोग अपना सारा काम कर सके, उन लोगों को कभी भी किसी चीज की प्रॉब्लम ना हो, किसी के ऊपर डिपेंड ना रहना पड़े। तो जैसे कि हम लोगों के संजय सर ने बताया कि हम लोगों का काम ऑलरेडी 3 to 4 मंथ से चालू हो चुका है और बहुत सारे प्रोग्रेस देखने को मिला है। तो उसी के रिगार्डिंग मेरा आपसे क्वेश्चन रहेगा कि आपको क्या लगता है कि राष्ट्र विकास केंद्र जो है क्या सच में सोसाइटी को चेंज कर सकता है? অবশ্যই করতে পারবে। বর্তমানে ডিজিটাল শিক্ষা ছাড়া আর কিছু নেই। আমরা আজকে যা দেখতে পাচ্ছি, আগামী 10 বছরের মধ্যে ডিজিটাল শিক্ষার উপরে সবাইকে ডিপেন্ড হতে হবে। ডিজিটাল শিক্ষা ছাড়া কেউ চলতে পারবে না, প্রত্যেককে শিখতে হবে। কারণ শিক্ষার শেষ নয়, শিক্ষাটা শিখতেই হবে এবং প্রতিটা পদে পদে কিন্তু ডিজিটাল শিক্ষার উপর ডিপেন্ড হতে হবে। একটা বিজনেস করতে গেলে ডিজিটাল অবশ্যই প্রয়োজন আছে। এখন বর্তমানে যে মানি ট্রান্সফারগুলো আমরা এটা ডিজিটাল শিক্ষার মধ্যেই করছি। আজকে ঘরে ঘরে মানি ট্রান্সফার করছে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। এইরকম অনেক কিছু শিক্ষা আছে যেগুলো প্রত্যেককে শিখতে হবে। তাই ডিজিটাল শিক্ষার উপরে প্রত্যেককে ডিপেন্ড হতে হবে। আগামী দিনে ডিজিটাল শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে এবং এটা আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। ডিজিটাল শিক্ষা যদি প্রত্যেকটা মানুষ যদি পেয়ে যায়, কারণ আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে পড়া দেশ আছে, গ্রামের মানুষরা কিন্তু অনেক পিছিয়ে আছে, অনেক কিছু জানে না, অনেক ডিজিটাল সম্বন্ধে তাদের ধারণা নেই। কি শিখতে হবে, কি করতে হবে না করতে হবে, অনেকে কিন্তু ভয় করে। মোবাইল কিন্তু এখন প্রত্যেকের কাছেই আছে, কিন্তু কি যেভাবে চালাবো, কি করে কি করব, এগুলো কিন্তু অনেক জ্ঞান তাদের অনেক কম আছে। তাই আমার ধারণা, কেন আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে এটা কি বলবো মেসেজ যাওয়া উচিত যে ডিজিটাল শিক্ষা অবশ্যই তারা যেন নেয়, এটা আমি বলবো। এবং ডিজিটাল শিক্ষা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, এটাই বলতে চাইছি। थैंक यू संजय जी। तो बढ़ते हैं हम अपने अगले सवाल की तरफ, लेकिन अभी जो हम लोगों का अगला सवाल होगा वो हमारे गाजोल के ब्लॉक लीडर सुनील किस्कू जी के लिए होगा। তো সুনীল কিস্কু জি, আপনাকে আমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করব কিন্তু বাংলাতে জিজ্ঞাসা করব, ঠিক আছে? সেই হিসাবে আপনি আনসারগুলোটা দিবেন। তো আমার যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে কি কমিউনিটি পার্টিসিপেন্টসে আপনার কি ভাগদান রয়েছে, মানে আপনি কিভাবে কমিউনিটি পার্টিসিপেন্টে যোগ দিয়েছেন, এই ব্যাপারে আপনি কিছু বলুন। ঠিক আছে, আমি গাজল ব্লকের লিডার। আমি যেভাবে রাষ্ট্রবিকাশ কেন্দ্রকে গাজল ব্লকে প্রসারিত করতে চাইছি, এটা খুব বড় উদ্যোগ নিয়েছি। তো আমি নিজে গাজল টু জিপির লিডার হিসাবেও আমি 1-2 দিন গিয়েছিলাম, এই ফিল্ডে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে পার্টিসিপেশনটা হচ্ছে খুব ভালো। যাদেরকে আমি বলেছি রাষ্ট্রবিকাশ সম্বন্ধে যাদেরকে বুঝিয়েছি, তারা ম্যাক্সিমাম মানুষরা খুব আগ্রহ প্রকাশ করছে যে এটা রাষ্ট্রবিকাশ কেন্দ্রটা সত্যি ভালো এবং বুঝতে পারছে যুগটা ডিজিটাল হয়ে যাচ্ছে, দিনে দিনে সব পরিবর্তন হচ্ছে, সব মানে কম্পিউটারের শিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষজনগুলো। তাই তারা মোবাইল ব্যবহার করছে, বুঝতে পারছে। ওই জন্যই বাড়ি বাড়ি তো মোবাইল আছেই,
ওই জন্য সবাই বুঝছে বা বুঝতে শিখছে, মনে হয় যুগটা সত্যি সত্যি মানে ডিজিটালাইজড হচ্ছে আর কি। তো ওই জন্যই বেশিরভাগ মানুষই কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে, যে না, ওরা চিন্তা করছে সত্যি কথাটাও সত্যি, যে মানে ডিজিটাল শিক্ষাটা একদিন সবাইকে না নিলে মানে হয়তোবা পিছিয়ে পড়বে, এই বিষয়টা ওরা অনুভব করছে। অনুভব করতে পারছে, এটা হ্যাঁ। ইম্পর্ট্যান্ট। তো আমি চাইবো যে এই ভাষাটা আপনি অলচিকি ভাষাতে বা আমাদের যে সাঁওতাল ভাষা যে রয়েছে, হুম। আমাদের মালদা ডিস্ট্রিক্টে, উত্তর মালদাতে ম্যাক্সিমাম প্রায় 30% জনসাধারণতে রয়েছে। এছাড়া আমাদের ভারতবর্ষে প্রায় 19 to 20% এইভাবে আদিবাসী সেক্টর রয়েছে। তো আমি চাইবো যে আমাদের এই সমস্ত ব্যাপারে আপনি যদি একটু অলচিকি ভাষাতে যদি একটু কথা বলেন, তাদেরকে হুম। উৎসাহিত করেন, একটু ইনফরমেশনটা হুম। দিলে খুব ভালো হয়। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে আমাদের সাঁওতালি ভাষা দিয়ে আজকে এই মানে প্ল্যাটফর্মে কথা বলার জন্য, বলতে দেওয়ার জন্য। তো আমি তিহিᱧ ᱱᱚᱰᱮ ᱤᱧ ᱥᱩᱱᱤᱞ ᱠᱤᱥᱠᱩ ᱜᱟᱡᱚᱞ ᱵᱞᱚᱠ ᱞᱤᱰᱟᱨ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱢᱤᱱᱟᱹᱧᱟ। ᱛᱚ ᱨᱟᱥᱴᱨᱚ ᱵᱤᱠᱟᱥ ᱠᱮᱱᱫᱨᱚ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱥᱤᱠᱠᱷᱟ ᱨᱮᱭᱟᱜ, ᱱᱚᱣᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱛᱳ ᱴᱚᱞᱟᱨᱮ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱯᱨᱚᱥᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱛᱤᱦᱤᱧ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱛᱤᱴᱤ ᱥᱤᱠᱠᱷᱟ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱞᱮ ᱞᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ, ᱨᱟᱥᱴᱨᱚ ᱵᱤᱠᱟᱥ ᱠᱮᱱᱫᱨᱚᱭ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ। ᱛᱤᱦᱤᱧ ᱟᱛᱳ ᱟᱛᱳ ᱪᱤᱠᱟᱛᱮ ᱚᱲᱟᱜ ᱚᱲᱟᱜ ᱱᱚᱣᱟ ᱥᱤᱠᱠᱷᱟ ᱵᱚᱱ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱨᱩᱲ ᱜᱮᱭᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱞᱮ ᱞᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱜᱼᱟ। ᱟᱨ ᱯᱨᱚᱛᱤᱴᱤ ᱟᱛᱳ ᱨᱮᱭᱟᱜ ᱠᱚᱱᱟ ᱠᱚᱱᱟ ᱨᱮ ᱚᱲᱟᱜ ᱚᱲᱟᱜ ᱞᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱟᱯᱮ ᱱᱚᱣᱟ ᱥᱤᱠᱠᱷᱟ ᱦᱟᱛᱟᱣ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱜᱨᱚᱦᱚᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱟᱯᱮ ᱴᱷᱮᱡ ᱞᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱦᱟᱯᱮᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱹᱰᱤ ᱩᱥᱟᱹᱨᱟ। ᱟᱨ ᱟᱞᱮ ᱞᱮ ᱪᱮᱥᱴᱟᱭᱮᱫᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ গাজল ব্লক, হবিপুর ব্লক, ওল্ড মালদা ব্লক, হরিশ্চন্দ্রপুর ব্লক, ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ বর্তমান মালদা জেলারে সান্তাল কমিউনিটি মেনাᱜ ᱵᱚᱱᱟ ᱥᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ, ᱟᱞᱮ ᱡᱚᱛᱚ ᱴᱚᱞᱟ ᱴᱚᱞᱟ ᱟᱛᱳ ᱟᱛᱳ ᱞᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱟᱨ ᱟᱯᱮ ᱞᱮ ᱪᱮᱫ ᱟᱯᱮᱭᱟ, ᱟᱯᱮ ᱟᱞᱮ ᱟᱛᱟᱝ ᱫᱟᱨᱟᱢ ᱞᱮᱯᱮ। ওনাগি সানাম কোঠে জোহার, নমস্কার। হুম, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যান্সার। তো সুনীল কিস্কুর জি, আপনার জন্য আরেকটা প্রশ্ন রয়েছে সেই হিসাবে, কি আপনি তো ফিল্ডে গেছেন, আপনি সবকিছু দেখেছেন কি লোকরা কিভাবে যুক্ত হচ্ছে, কিভাবে ওনার রিয়াকশন রয়েছে, কিভাবে ওনারা কথা বলছেন, জিজ্ঞাসা করছেন রাষ্ট্রীয় বিকাশ কি, মানে রাষ্ট্রীয় বিকাশ ব্যাপারে জানতে চেয়েছেন। তো প্রথমে আপনাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? হুম, প্রথমে বলি, আমি মোটামুটি মানুষের বাড়িতে গেছি এই বিষয়ে, রাষ্ট্র বিকাশ কেন্দ্র কি এই বিষয়ে মানুষকে জানাতে গিয়ে যে সমস্যাটা বা প্রবলেম হলেও একটু ফেস করেছি। প্রথমত মানুষ বিভিন্ন আহ, আহ, মানে মানুষের মানে কি বলে এটাকে, অপব্যবহার রে মানুষ বিভ্রান্ত হয়ে আছে। তো এই ভালো জিনিসটাকেও তারা প্রথমত ভাবছিল যে রাষ্ট্রবিকাশ কেন্দ্র হয়তোবা কোনো চিটিং বা কোনো হুম, কোম্পানি হুম, হুম, এসছে। হুম, হ্যাঁ, ওই জন্য প্রথমত আমাকে মানে যতটা সম্মান দেয়ার ততটা ততটা সম্মান দিচ্ছে না। হুম, দিচ্ছিল হুম, না। হুম, যখনই আমি এই বিষয়টাকে তুলে ধরেছি, ভালো করে বুঝিয়েছি হুম, যে ডিজিটাল শিক্ষা রাষ্ট্র বিকাশ কেন্দ্র দিচ্ছে, এটা ভবিষ্যতে আমাদের কতটা ফ্রুটফুল হবে বা এটা কত জরুরি, হুম, এই হুম, বিষয়টা যখন মানুষ বুঝেছে, তখন আমাকে মানে বুঝেছি যে তারা জিনিসটা বুঝেছে এবং আমার সঙ্গে ভালো আচরণও করেছে। ভেরি তো গুড। এইটা আমি আমার বিশ্বাস যে রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেমে থাকবে না। গ্রামের প্রতিটি বাড়িতে ডোর টু ডোর গিয়ে মানুষকে বোঝাবে এবং এই দেশটাকে যেভাবেই হোক মানে সমস্ত মানুষকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে মানে উন্নতির পথে নিয়ে যাবে। এবং আমাদের উম, বর্তমান যে মোস্তাফিজুর রহমান স্যার আমাদের চেয়ারম্যান, উনার যে উদ্যোগ, যে মানে ডিজিটাল শিক্ষা গ্রহণের পর যে বিজনেস যে হাব যেটা,
এবং বিজনেস করে 1,000 টাকা থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এখানে বিজনেস করতে পারে, যেখানে মানুষের এক পয়সাও ক্ষতি হবে না। মানে সাধারণ থেকে সাধারণতম মানুষ মানে খুব সুন্দরভাবে এই ডিজিটাল যুগে ব্যবসা বাণিজ্য করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন। এটা খুব ভালো দিক। এটা ওই জন্য মানে মানুষ মানে এই শিক্ষায় গ্রহণের জন্য এগিয়ে আসবে এবং আসছে। অবশ্যই অবশ্যই এইটুকুই। এই ভাষাটা আপনি নিজের ভাষাতে একটু বলে দিলে ভালো ᱦᱮᱸ, হয় ᱚᱞᱪᱤᱠᱤ ভাষা ᱡᱟᱭ ᱦᱳᱠ ᱱᱚᱰᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱱᱚᱣᱟ ᱢᱟᱞᱫᱟ ᱡᱮᱞᱟᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱢᱚᱥᱛᱟᱯᱷᱤᱡᱩᱨ ᱨᱚᱦᱢᱟᱱ স্যার, ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚ চেয়ারম্যান ᱠᱟᱱᱟᱭ ᱵᱚᱨᱛᱚᱢᱟᱱ ᱨᱮᱱ ᱱᱚᱣᱟ ᱨᱟᱥᱴᱨᱚ ᱵᱤᱠᱟᱥ ᱠᱮᱱᱫᱨᱚ ᱨᱮᱱ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱚᱠᱟ ᱩদ্যোগ যে আᱛᱩ ᱴᱚᱞᱟᱨᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ডিজিটাল শিক্ষা তে শিক্ষিত কাতে মিᱫᱴᱮᱡ ᱟᱵᱚ ᱡᱟᱛᱮ 1,000 টাকা ᱠᱷᱚᱡ ᱞᱟᱠᱷ ᱞᱟᱠᱷ ᱴᱟᱠᱟ ᱱᱚᱰᱮ ᱤᱱᱵᱷᱮᱥᱴ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ বিনা লসতে আবু নডে খoj রোজগার দাঁড়িয়ে আবুন। উনিয়ার আডি নাপাই ইয়ে তাই উদ্দেশ্য তাই যে আবুই যাহা লেকাতে রেঙ্গেজ নাচার অবস্থা খoj আবু মজতে জীবন বুন জীবিকা বুন পালন দাঁড়িয়ে নোয়া কু লগিদ তে উনিয়ার আডি চিন্তা তাই এবং উনিয়ার আডি মারাং ইচ্ছা মেনা তাই যে আবু আদিবাসী চেতান রে নোয়া কামি কাতে যাতে আবু মিটে আডি মারাং মানে চেতান মানে অর্থনৈতিক আর ইয়ে শিক্ষা রিয়া প্রসার আবুয়া সমাজ রে রাকাবো নোয়া রিয়া নুয়া আডি মারাং উদ্যোগ তাই। ঠিক গিয়া মা সানাম কো জোহার, নমস্কার। খুব সুন্দর। थैंक यू। तो जैसे कि हम लोगों का डिस्कशन ऑलमोस्ट ओवर हो ही चुका है, हम लोगों ने अपने डिस्ट्रिक्ट ऑब्जर्वर से भी बहुत सारी बातें जानकारी हमें पता चली। हमने यहाँ इधर नहीं अपने ब्लॉक लीडर सुनील किस्को जी से भी बहुत सारी चीज़ें हम लोगों को पता चली। तो अभी हम लोग अपने आगे सेशन में बढ़ते हैं। तो अभी जिससे हम लोगों का बातचीत आगे बढ़ेगा वो है हमारे गाजोल के जीपी लीडर मनोज किस्को जी। तो मैं चाहता हूँ कि ये सवाल सर कुछ पूछे मनोज किस्को जी से। আজকে ফার্স্ট টাইমস আপনি আমাদের অফিসে উপস্থিত হয়েছেন এবং আপনারও যেটা আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম যে আপনি পলিটিক্যাল পার্টি থেকেও যুক্ত রয়েছেন এবং আপনি বিশেষ করে পঞ্চায়েত সমিতির মেম্বারও রয়েছেন। আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার যে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা নেতাদেরকে শুরু করে সবাইকে প্রত্যেকটা লোকে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে পারে, যে কোনো পজিশনে যারা হোক না কেন, যারাই সমাজকে ডেভেলপ করতে চাই তারা কিন্তু আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে। এতে ধর্ম বর্ণ নির্বিশেষ থেকে শুরু করে কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই, যে কোনো পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। বাট আমি এখানে আপনাকে একটাই প্রশ্ন করতে চাইছি যে আপনি যে আমাদের সঙ্গে যে যুক্ত হতে যাচ্ছেন, তো যে সমস্ত চ্যালেঞ্জেস যে দেখা দিচ্ছে যে ডিজিটাল এডুকেশন এবং বিজনেস হাব খুবই জরুরি এখনকার সময় 21st সেঞ্চুরিতে যদি ডেভেলপ আমরা করতে হয় সমাজকে এবং আমাদের কমিউনিটিকেও ডেভেলপ করতে গেলে আমাদের এখনকার সময়ে যেটা এডুকেশন প্রসেস আমরা যদি না দিই বাচ্চাদেরকে বা আমাদের সমাজকে, আমরা কিন্তু দেশের ওই জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবো না। যে আজকে আপনি ডিজিটাল এডুকেশনের ব্যাপার রাষ্ট্র বিকাশের ব্যাপারে শুনে নিয়ে আপনার কেমন মতামত কি রয়েছে, আপনি প্রথমে বাংলা ভাষাতে জিনিসটা বললে খুব ভালো হয়। স্যার, প্রথমে আমি বলি রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমাদের সঞ্জয় স্যার ডিস্ট্রিক্ট লিডার এটা নিয়ে বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমি খুব একটা বিস্তারিতভাবে বলতে চাইছি না আরো পুনরায়। তবে রাষ্ট্র বিকাশ কেন্দ্রর যে উদ্যোগ, প্রথমত আমাকে সুনীল দার সাথে দেখা হয় আর কি। দেখা করার পর তারপরে সুনীল দা আমাকে রাষ্ট্র বিকাশ কেন্দ্রের সম্বন্ধে আর কি কিছু আলোচনা করেন আর কি এই বিষয়। তারপরে রাষ্ট্র বিকাশ কেন্দ্রর যে টার্গেট বা যে উদ্যোগ, যে চিন্তাধারা যখন আমার সাথে আলোচনা করলেন, যদিও প্রথমে আমি নেগেটিভের দিকে যেতে পারিনি আর কি, যদিও আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার নিজের ডিজিটালি যে শিক্ষা আমারই অনেক কিছুই নেই এবং আমারই প্রয়োজন। অন্যের কথা স্যার আর বলবো বাকি। তো আমরা সাধারণত আজকাল যে দেখি অনেকে হয়তো মানে কোনো কম্পিউটার সেন্টারে যেতে হয়,
মাসের কোর্স 6,000 কি 7,000। এবার সুনীল দা এই জায়গায় আমাকে যেমন বললেন, আমরা গ্রামে গ্রামে আমরা প্রশিক্ষণ দিব ডিজিটালি ফ্রি অফ কস্ট। শুনি তো স্যার আরও বেশি আনন্দিত হলাম এবং খুব ভালো। তখনই আর কি যাই হোক সুনীলদাকে বললাম, হ্যাঁ সত্যি তো এই যেটা আর কি এনজিও যে কাজ করতে চলেছে খুবই সুন্দর, এবং এই বিষয়টা নিয়েও আমি গ্রামে আলোচনা করলাম বেশ কয়েকজনের সাথে। সবাই মানে সবারই উদ্যোগ আমি খুবই সুন্দর আর কি মানে ইয়েটা পেয়েছে আর কি, মানে ফিডব্যাকটা আনা হোক, আসুক, আমরা শিখতে চাই, শিখবো, এই উদ্যোগটা মানে সবারই কাছে পেয়েছেন পজিটিভ হ্যাঁ ফিডব্যাক? পজিটিভ ফিডব্যাকই পেয়েছি। এবং এর সঙ্গে সঙ্গে বিজনেস হাবের ব্যাপারে আপনি কিছু বুঝতে পেরেছেন তো? বিজনেস হাবের সম্বন্ধে আমি যতটুকু যাই হোক বুঝেছি, এতেও আমাদের খুবই লাভবান। হুম। হ্যাঁ মানে খুবই লাভবানই হবে আর কি। আমরা যে এখন যে মানে পর্যায়ে যেটা আমরা অনেক কিছু জিনিসই করতে পারি না, মানে কেনা বেচা বলেন, সঠিক হয়তো দাম পায় না, সঠিক দলের কোথায় মাধ্যমে, নিয়ে যাব। হ্যাঁ, এটা একটা দলের মাধ্যমে হবে। আমাদের 10 থেকে 15 লোকের যে দল থাকবে তার মাধ্যমে আমাদের এটা যারা ডিজিটাল এডুকেশন প্রাপ্ত যে সার্টিফিকেট পাবে তার মাধ্যমে কিন্তু বিজনেস হাবটা করতে পারবে। এবং প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা বুথে, প্রত্যেকের যে গ্রুপ ওয়াইজ 10 থেকে 15 লোকের গ্রুপের মধ্যে আমরা কিন্তু শুরু করছি বিজনেস হাব। এবং প্রত্যেকটা দলে একটা করে গিগ ওয়ার্কার্স বলতে আপনার ডেলিভারি বয় থাকবে। এই ডেলিভারি বয়ের মাধ্যমে কিন্তু যারা যদি বিজনেস যদি অনলাইনেও যদি সেল করে, আমরা যেটা ডিজিটালের মাধ্যমে শেখানো হবে কিভাবে সেল করতে হয়, এবং তারপরে যে মাল যে ওর বাড়ি থেকে নিয়ে যাবে, কিন্তু আমাদের প্রত্যেকটা দলে একটা কি করে থাকবে, একটা ডেলিভারি বয় থাকবে, যেটা আপনাদের এর মাধ্যমে আমরা প্রসেস করতে পারবো। এবং গ্রামের লোকেরা বাড়িতে বসে আমাদের যাতে কানেক্টিভিটি করতে পারি এবং বিজনেস হাবও তৈরি করতে পারি। এবং বিজনেস হাব বলতে মাসে আমরা একটা সুন্দর একটা হাব টাইপের ট্রেড ফেয়ারের মতন করতে পারি, যেটা মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে আমরা বিজনেস চেন তৈরি করতে পারি পুরো ডিস্ট্রিক্টের পরে স্টেট লেভেলে রিচেন করতে পারি। সরকারকে সেটাও আমরা অনুরোধ করছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে জিনিসটাকে আরও বড় স্কেলে কিভাবে করা যেতে পারে। এই ভাষাটা যদি আপনি যদি একটু আপনার অলচিকি ভাষাতে, আপনার সৌতালি ভাষাতে বলে দিলে কিন্তু খুবই ভালো হয়। আপনি যেটা এখন বললেন আমাদের যে কেমন প্রভাব, কেমন পাবলিকরা অ্যাক্টিভ হবে সেই জিনিসটা নিয়ে যেটা রাষ্ট্র বিকাশ কেন্দ্র যে এনজিও ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱱᱩᱠᱩᱣᱟᱜ যেটা কামি হরা সারিগে আডি নাপাই এবং বর্তমান রে আর কি সে ভবিষ্যৎ আডিগি নোয়া যেটা ডিজিটালি শিক্ষা আডিগি জরুর আবু প্রত্যেক ওড়া ওড়া গে কিন্তু বাংখাই নোয়া যে বর্তমান যে পৃথিবী যদি আবু ডিজিটাল শিক্ষা যদি বাবুন শিক্ষা যদি বাবুন চিদা তাহলে পৃথিবী কিন্তু আরহো ওনা কো মিদ ধাপ আবু তো তায়ম রেগে বুন তাহেনা। আর হর তো হর দোকো লাহা চালা আর কয় কো আবু যদি বাবুন চিদা নোয়া কো জিনিস তাহলে তো আবু কিন্তু তায়ম রেগে বুন তাহেনা। যার কারণে আবুয়া আডি জরুর নোয়া ডিজিটাল শিক্ষা সে চিদ যেমন বিভিন্ন রকমার যেমন মেনা হয়তো সাধারণত ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ হয়তো নোয়া কো আবু তো নিয়ে কো গে বুন বাড়ায়া মানে প্রায় গি হয়তো। আর নোয়া কিছু যে মিটেন অ্যান্ড্রয়েড মোবাইল তে আয়মা কিছু হয়তো রুজি রোজগার হুᱭᱩᱜ সে আয়মা কিছু চিদ গান মেনা নিয়ে কিন্তু আয়মা গান গে আবু তো কিন্তু বাবুন বাড়ায়া। তো নোয়া খয় যেটা রাষ্ট্র বিকাশ কেন্দ্র নুকুয়ার চিন্তাধারা যে নোয়া কো ব্যবহার মানে নোয়া চেতানতে মোবাইল চেতানতে যাতে আয়মা কিছু নুকুয়া ডিজিটাল চিদ কিংবা ননে খয় যেন কিছু রুজি রোজগার হো যাতে হুᱭᱩᱜ অনকানা আয়মা কিছু কোর্স মেনা নোয়া এনজিও খয় উনকু বিনা পয়সাতে কো চিদ আবুনা সে আতু আতু ওড়া ওড়া সেন কাতে উনকা গ্রুপ হয়তো হুᱭᱩᱜᱼᱟ নংকানা মিটেন উদ্যোগ। তো আশা কানাই যাতে নোয়া আবু বু যত হড় বুন ওনা ডিজিটাল শিক্ষা মা চিদ রিয়া মানে কুরুমুটু বুন দহয় মা নিয়ে গে। ধন্যবাদ। কনক্লুড রিমার্ক कर लो लाइव शेयर से। ओके, थैंक यू मनोज किस्को जी। आपका कोई आंसर बहुत ही अच्छा लगा हम लोगों को। तो बेसिकली आज हम लोग अपना जो ग्रुप सेशन है आज यही तक ही समाप्त करते हैं
और हमारे साथ बिल्कुल जुड़े रहिएगा, क्योंकि ये हम लोगों का पहला ग्रुप सेशन नहीं था। हम लोगों के बहुत सारे ग्रुप लीडर्स, ब्लॉक लीडर्स अभी भी है जिनके साथ हम लोगों को डिस्कशन करना है, जहाँ पे हम लोगों को ग्राउंड रियलिटी के बारे में जानना है, और बहुत सारे डिस्कशन उनके साथ हम लोगों का बना रहेगा। तो आज के लिए बस इतना ही। तो और हमारे साथ बिल्कुल जुड़े रहिए, लाइक, सब्सक्राइब एंड शेयर जरूर कीजिए, और बस हमारे साथ जुड़े रहिए। थैंक यू। একদম কাজ করুন ভালো করে, একদম এর থেকে বেস্ট করে হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।